তৈরি হয়েছে। এই মিছিল থেকে যে ধুলো উঠবে, এই ধুলো থেকে এই ধুলোর কারণে আগামী দিন ভারতীয় জনতা পার্টি সমস্ত কর্মী, সমস্ত নেতৃত্ব, সমস্ত বিজেপির বিরোধী শক্তি দূর হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে বিনয় সঙ্গে বলতে চাই, আমাদের দায়িত্ব নিতে হবে। অযাচিত আতঙ্কিত হবেন না, এসআইয়ের নোটিশ পাচ্ছে আতঙ্কিত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলার একটা বৈধ ভাতা আগামী দিন যাতে বাদ না পড়ে, মাঠে থেকে ঘাটে থেকে পর্যন্ত তৃণমূল কংগ্রেস লড়াই করবে। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি আপনার এলাকায় যান, ভারতীয় জনতা পার্টির নেতাদের দেখতে পাবেন না, কারণ তারা বলেছে সেই উত্তরণটা করতে পারেনি। অথচ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তিন তিন করে বাংলাকে গড়ে তুলেছেন, 2011 সালের পর থেকে আজকে বাংলার প্রত্যেকটা পরিবার যে হিন্দুকে মুসলমান খ্রিস্টানকে বৌদ্ধ নয়, বাংলার জাত বর্ণ ধর্ম সমস্ত কিছুর উঠতে উঠে আজকের রং দেখা হয় না। আজকের সর্বস্তরের মানুষকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 93টা প্রকল্প তৈরি করে দিয়েছে। অথচ আমরা অনেক সময় ভুল করে বসি, ফলিকের জন্য আমরা ভুলে যাই। কেউ আমাদের পিছন থেকে সুশ্রী দিলেন, নিশ্চিত করে আপনাদের মনে রাখতে হবে, এ বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা। গতকাল 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস হয়ে গেছে, সরস্বতী পূজা হয়ে গেছে। আমরা সবাই মিলে বাল দেবী যেমন আলোচনা করেছি, তেমনি আমাদের মহান বিপ্লবী, যিনি গোটা বাংলা থেকে নয় গোটা ভারতবর্ষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে উৎসাহিত দিয়েছিলেন, যিনি বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আর সেই 200 বছর, সেই 79 বছর পর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমরা আমার সঙ্গে থাকো। আগামী দিন দিল্লির জওয়ানলাল, আগামী দিন দিল্লির জমিদারদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস, গোটা বাংলার গোটা ভারতবর্ষের মানুষ আগামী দিন লড়াই হবে। আমরা এই লড়াই শুধু বাংলা নয়, এ লড়াই আগামী দিন দিল্লি পর্যন্ত নিয়ে যেতে হবে। 100 দিনের টাকা যেমন গ্রাম বাংলার গ্রামীণ অর্থনীতিকে ভেঙে দেওয়া হয়েছে, গ্রাম বাংলার গ্রামীণ রাস্তাঘাট ভেঙে দেওয়া হয়েছে, গ্রাম বাংলার সমস্ত জায়গায় আজকের বাংলার বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। আজকের মিড ডে মিলের যে মিছিল তৈরি হয়েছে, এই মিছিল থেকে যে ধুলো উঠবে, এই ধুলো থেকে এই ধুলোর কারণে আগামী দিন ভারতীয় জনতা পার্টি সমস্ত কর্মী, সমস্ত নেতৃত্ব, সমস্ত বিজেপির বিরোধী শক্তি দূর হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে বিনয় সঙ্গে বলতে চাই, আমাদের দায়িত্ব নিতে হবে। অযাচিত আতঙ্কিত হবেন না, এসআইয়ের নোটিশ পাচ্ছে আতঙ্কিত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়